একবার ছোট্ট একটি বাচ্চা মাটির ব্যাগ হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে একটি ফার্মেসিতে আসলো। মেয়েটি অনেক সময় ধরে সেখানে দাঁড়িয়ে রইল এবং দোকানদারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো, কিন্তু দোকানদার তার কথা কিছুতেই শুনছিল না, কারণ সেখানে আরো অসংখ্য কাস্টমার ছিল। মেয়েটি দোকানদারকে অনেকক্ষণ ধরে ডেকেও সাড়া পেল না, কারণ ওখানে ভিড় এত বেশি ছিল যে দোকানদার মেয়েটির কথাই শুনছিল না। এরপর মেয়েটি কিছুটা রেগে গেল এবং তার হাতে থাকা মাটির ব্যাগটি অনেক জোরে কাউন্টারের উপর রাখলো, যার ফলে দোকানদার এবং ওখানে থাকা সব লোক ওই মেয়েটির দিকে তাকায়। এরপর দোকানদার বাচ্চা মেয়েটাকে জিজ্ঞেস করলো, তোমার কি লাগবে সোনা? বাচ্চা মেয়েটি অনেক সরলতার সাথে বলল, আমার আল্লাহর রহমত লাগবে। এটা শুনে দোকানদার কিছু বুঝতে পারল না এবং সেখানে থাকা মানুষজনও কিছু বুঝতে পারল না এবং সবাই মেয়েটির দিকে দেখতে লাগলো। তারপর দোকানদার মেয়েটিকে বলে, দেখো বাবু, এখানে তো রহমত কিনতে পাওয়া যায় না। বাচ্চাটি এই কথা শুনে মনে করে যে দোকানদার হয়তো তাকে মিথ্যা কথা বলছে। সেজন্য সে দোকানদারকে বলে, আমার মাটির ব্যাংকে অনেক টাকা আছে, আপনি বলুন আপনার কত টাকা চাই, আমি আজকে এখান থেকে আল্লাহর রহমত কিনে নিয়েই যাব। ফার্মেসির কাউন্টারে একজন ব্যক্তি দাঁড়িয়েছিল, যে কিনা বাচ্চাটিকে জিজ্ঞেস করলো, তোমার রহমত কেন দরকার? এরপর মেয়েটি বলল, কিছুদিন আগে আমার ভাইয়ের মাথায় অনেক ব্যথা হয়। এরপর আমার মা বাবা ভাইকে নিয়ে হসপিটালে যায়। এরপর অনেক দিন হয়ে যায়, কিন্তু আমার ভাই আর ঘরে আসেনি। আমি আমার বাবা মার কাছে জিজ্ঞেস করেছি আমার ভাই কখন আসবে, তখন তারা বলে কালকেই চলে আসবে। তারা বারবার এটাই বলেছে কালকে চলে আসবে, কালকে চলে আসবে, কিন্তু বাবা মা ভাইকে আমার কাছে আনে না। এরপর একদিন রাতে আমি দেখি আমার মা অনেক কান্না করছে এবং বাবা মাকে বলছিল, ওর চিকিৎসার জন্য যত টাকা যত ওষুধ দরকার তা আমার কাছে নেই, এখন আল্লাহর রহমতই ওকে হয়তো বাঁচাতে পারে। এরপর আমি চিন্তা করলাম, আমার বাবার কাছে এত টাকা নেই তো কি হয়েছে, আমার কাছে তো আছে। সেজন্য আমি আমার জমানো টাকাগুলো নিয়ে এখানে এসেছি আল্লাহর রহমত কিনতে। এরপর দাঁড়িয়ে থাকা লোকটি জিজ্ঞেস করলো, তোমার কাছে কত টাকা আছে? এটা শুনে মেয়েটি তার মাটির ব্যাগটা ভেঙে ফেললো এবং তার মধ্যে থাকা টাকাগুলো গোনা শুরু করলো। সবগুলো টাকা